গাজীপুরের যে ইমাম সাহেব এবং যে মাদ্রাসার মুহতামিম সাহেব এই কাজগুলো করেছেন, বিবাহে হিলের কাজটা করেছেন, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে যেভাবে যে শাস্তিটা দিলে উপযুক্ত হবে বলে মনে করা হয় সেই শাস্তি আওতায় আনা দরকার। সম্প্রতি আমরা গাজীপুরের শ্রীপুরে এক মসজিদের ইমাম এবং মাদ্রাসার মুহতামিম সাহেব মসজিদের পাটাতনে এক নারীকে হিল্লে বিয়ের মাধ্যমে মেলামেশার একটা ঘটনা সারা বাংলাদেশের মধ্যে এটাকে কেন্দ্র করে হইচই শুরু হয়েছে। সাথে ইসলাম সম্পর্কে যারা ইসলাম সম্পর্কে প্রথম বা প্রাথমিক জ্ঞান রাখে অথবা যারা বিধর্মী আছেন তারা ভুল মেসেজ নিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আজকের আলোচনার মাধ্যমে আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা ইসলাম সম্পর্কে ভুল মেসেজ নিয়ে যাচ্ছেন, আপনাদের সেই ভুল মেসেজগুলো ভুল সংশোধনী হবে এবং আপনারা ইসলাম সম্পর্কে সুন্দর একটা ধারণা পোষণ করবেন বলে আশা করছি। আমরা যদি হিল্লা বিয়ে সম্পর্কে আলোচনা করি, প্রথম হিল্লা বিয়ের প্রথম শব্দটার পরিচয়টা আমাদের জানা দরকার। হিল আরবি হা লাম লাম হিল শব্দ থেকে আসছে হিল্লা। হিল্লা শব্দের অর্থ হলো গতি, উপায়, ব্যবস্থা, আশ্রয় অবলম্বন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আরব সোসাইটির মধ্যে এই বিয়েকে হাল্লালা বলে পরিচয় আছে বা পরিচিত আছে। কোরআন কারীমের একটা আয়াত আছে, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 230 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই হিল শব্দটা উল্লেখ করেছেন তাহিল্লু শব্দের মাধ্যমে। এই শব্দটা দিয়ে আল্লাহ তাআলা এখানে একটা মেসেজ দিয়েছেন। আর আমাদের সোসাইটির যে সমস্ত মাতব্বর আছে সেই সময়ের যারা খোঙ্কার ছিলেন তারা এই শব্দের ভুল ব্যাখ্যা করে সমাজের মধ্যে এক ধরনের কুসংস্কার সৃষ্টি করার চেষ্টা করেন। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সেই কথাটার ব্যাখ্যাটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে হিল্লা বিয়ে সেটা কি জায়েজ নাকি না জায়েজ আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথম বিষয় হলো, একজন স্বামী একজন স্ত্রীকে যদি তালাক দেয়, সেই তালাক যদি 3 তালাক দিয়ে দেয়, 3 তালাকের পরে আবার যদি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চায় তাহলে ইসলামী শরীয়ত তাকে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে নাকি পারবে না বিষয় নিয়ে উলামায়ে কেরামের অনেকগুলো মতামত আছে। ইসলামী শরীয়ত সেই জায়গার মধ্যে একটু বাধা প্রদান করে। অর্থাৎ প্রথম স্ত্রী প্রথম স্বামী স্ত্রীকে তালাক দিল, তালাক দিয়ে ইদ্যত পালন করে ফেলেছে 3 তুহুর পর্যন্ত। এরপরে যদি সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চায় তাহলে এখানে মাঝখানে আরেকটা বিয়েকে নেকাহে হিল বা হিল্লা বিয়ে হিসাবে চিহ্নিত করা হয়। আমাদের প্রচলিত সমাজের মধ্যে যেই কন্ট্রাক্ট ম্যারেজ কোরআন কারীমের আয়াতের মধ্যে যেই হিল্লের কথা বলা হয়েছে দুইটা এক জিনিস নয়। প্রথম স্বামী প্রথম স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করার পরে সেই স্ত্রী স্বেচ্ছায় আরেকটা স্বামীর সাথে বিয়ে বসবেন এবং সেটা কোনো কন্ট্রাক্ট ম্যারেজ হবেন না, কন্ট্রাক্ট বিবাহ হবেন না। স্বেচ্ছায় তারা উভয়ের পরিবারের সম্মতিক্রমে বিয়ে হবে। দ্বিতীয় স্বামী যদি কোনো ক্রমে বা কোনো কালে স্বেচ্ছায় তালাক দেন তখন সে প্রথম স্বামীর কাছে সেই স্ত্রীটা ফিরে আসতে পারবে। ব্যাপারটা এই জায়গায় এমন না যে প্রথম স্বামী তালাক দিয়েছে, দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য 2 ঘন্টা আর 1 ঘন্টার চুক্তিতে যে ধরনের কন্ট্রাক্টগুলো হয় এই কন্ট্রাক্টগুলো আসলে এই আয়াত দ্বারা বোঝানো হয়নি। এটা একটা হারাম কাজ। ইসলাম সম্পর্কে অমুসলিমেরা অত্যন্ত কটু এবং অত্যন্ত ভুল কিছু মেসেজ পাবেন আমাদের সোসাইটিতে। মূঢ় এবং কিছু কম জানা আলেম আমরা তাদেরকে বলতে পারি না, হুজুর বলতে পারি, তারাই মূলত এই
বিধানটা প্রচলিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহে হিল বা নেকাহে হিল নিয়ে অনেকগুলো কথা বলেছেন। তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহিল্লা ওয়াল মুহাল্লালা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন ওই সমস্ত হিল করা এবং যার জন্য হিল করা হয়েছে সেই দুইজন ব্যক্তির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। তার মানে রাসূলের লানত মানে সেই ব্যক্তি দুনিয়াতে আর কখনো শান্তি সুখে থাকতে পারবে না, একটা মালউনের মতো সে জীবন যাপন করবে। সুতরাং যে পুরুষ এই হিল বিয়েটা করেছে সেই ব্যক্তি রাসূলের ভাষা অনুসারে একজন মালউন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে ইবনে মাজাহ শরীফের 1936 নম্বর হাদিস। সাইয়েদুনা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উখবিরুকুম বিত-তাইসিরিল মুস্তাআরি, আমি কি তোমাদেরকে সেই ভাড়া করা পাঁঠার খবর দিব না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই সেই ভাড়া করা পাঁঠাকে, তার ব্যাপারে আমরা শুনতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়াল মুহিল্লাহ, ওই সমস্ত ব্যক্তি যে ব্যক্তি বিবাহে হিল করে বা হিল্লাকারী, সেই হিল্লাকারী ব্যক্তি হলো ভাড়া করা পাঁঠা। পাঁঠা যেমন খুব নিকৃষ্ট স্বভাবের হয়, খুব দুশ্চরিত্র স্বভাবের হয়, এই ধরনের ব্যক্তিরাও এই পাঁঠার স্বভাবপ্রাপ্ত একজন ব্যক্তি। সুতরাং আমাদের দেশের মধ্যে গ্রামে গঞ্জে এই সমস্ত গ্রাম্য মাতব্বর, মোড়ল এবং যারা সাধারণ কম শিক্ষিত হুজুর নামের ইমাম যারা আছেন, তারা যে সমস্ত হিলের কথা বলেন, এই হিলটা আসলে ইসলামী শরীয়তে যথাযথ একটা পদ্ধতি নয়। এটা ইসলাম সম্পর্কে একটা ভুল মেসেজ সারা পৃথিবীতে যাচ্ছে। ইসলামকে যে সমস্ত মেসেজগুলো দিয়ে বা যে সমস্ত বিষয়গুলো দিয়ে সারা পৃথিবীতে কলঙ্কিত করার চেষ্টা করে, বিশেষ করে মিডিয়াগুলো অথবা ইসলাম বিদ্বেষীগুলো, তার মধ্যে এটা একটা টোপ, এটা একটা মানে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডার একটা অংশ। সুতরাং গাজীপুরের যে ইমাম সাহেব এবং যেই মাদ্রাসার মুহতামিম সাহেব এই কাজগুলো করেছেন, বিবাহে হিলের কাজটা করেছেন, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে যেভাবে যে শাস্তিটা দিলে উপযুক্ত হবে বলে মনে করা হয় সেই শাস্তি আওতায় আনা দরকার। আমরা জানি ম্যারেজ অ্যাক্ট 1961, এই 1961 সালে মুসলিম ম্যারেজ অ্যাক্টের মধ্যেও এই বিবাহে হিলটা দেশীয় আইনে নিষিদ্ধ একটা জিনিস। সুতরাং দেশীয় আইনে নিষিদ্ধ জিনিস দেশের আইনের মধ্যেও তারা অপরাধী, শরীয়তের আইনের মধ্যেও তারা অপরাধী। তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা দরকার, বিচার করার দাবি আমরা জানাই। সকলকে অভিনন্দন জানাচ্ছি আবারও এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।